বিদেশে যারা আছেন, আমি জানি আপনার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আপনি অনেক কষ্ট করেন, এটাও জানি। আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আপনি অনেক কষ্ট করেন, কিন্তু মাকে মাঝে মাঝে ফোন দিবেন, ফোন দিয়ে খবর নেবেন, মা তুমি কেমন আছো। এ যুবক, এমন একদিন আসবে মা কবরে চলে গেলে ঈদের দিন বিদেশের আনন্দ আর নসিবে মিটবে না, মায়ের কথা মনে হবে। এমন একদিন আসবে বড় মাছের মাথা নিলে মায়ের কথা মনে হবে, আরে মা থাকতে কি লেগে মারে খাওয়াইলাম না, মা থাকতে কি রে মারে দিলাম না, বাপটা চলে যাইব জানলে সব টাকা বাপের অ্যাকাউন্টে রাখলাম হইলে আজকে আমি আমার বাপের কত গোপন কইরা আমি আমার টাকা পয়সা ব্যাংক বিলে সব গোপন রাখছি, আর স্ত্রীর পাল্লাই পইরা আমি অনেক কথাই মা বাপেরে বইলা ফেলাইছি, অনেক সময় মার লগে রাগ কইরা কথা না কইয়া বন্ধ হয়ে ফুরে দিছি। আমার এটা উচিত হয় নাই, কারণ আমার তো মা থাকতে হয় কত দু আমি পাইতাম, আজকে মা চলে গেছে, এই মারা থাকলে কত দু আমার লেগে করতে। খবরদার স্ত্রীদেরকে বলবো, এই শোনো, তোমরা শাশুড়িকে কষ্ট দিও না। আর যুবকদেরকে বলি, বউ কোনোদিন মাতো নারো নয় বউ আফন, ও পাগল মন, বউ কোনোদিন মাতো নারো নয় বউ আফন। আমি এই কথা বলতেছি না যে তোমরা মারে বেশি মহব্বত করো বউরে কম, কিন্তু বিষয়টি হলো যে ব্যক্তি আদর্শ ছেলে বউরে বউর বুঝ দিব, মারে মার বুঝ দিব। একজনকে খুশি করতে যায় আরেকজনকে বেজার করবে না, কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজের শুরুতে মুরব্বীরা মনে আছে কিনা আমি জানি না, একটা কথা কয়ে গেছিলাম, মিস্ত্রি ঘর বানাই, স্ত্রী ঘর সাজায়, মা বাবা আমার ভুবন সাজায়, কথা বলেন ঠিক কিনা? আরে মার ঘরে আমি হইছি দীক্ষিত, আমার স্ত্রী আসছে, আমার সন্তান আসছে, মা আমাকে পরিচর্যা করে রেখেছে, এই জন্য বলছি মিস্ত্রি ঘর বানাই, স্ত্রী ঘর সাজায়, মা ভুবন সাজায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক, মায়ের দোয়া থাকলে ইহকাল পরকালে তুমি মঙ্গলকামী। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনোদিন মাত্র নারো নয় বউ আফন, ও পাগল মন, বউ কোনোদিন মাত্র নারো নয় বউ আফন, ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার ভাই হাত রেখে বলবো, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? আমার সাথে কারা কারা একমত একটু হাত তোলেন তো দেখি বাবা, একটা স্লোগান দাও।